প্রিয় বিধায়ককে কবির কর মহাশয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। বর্তমান সভাপতি করতালি দিয়ে অভিনন্দন জানান আপনারা। যে সম্মান যেরকম ছিল সেরকমই থাকবে, একসাথে মিলেমিশে আমরা কাজ করব, এই অঙ্গীকারই আজকে এখান থেকে আমরা করছি। এবার আমি করছি, দুজন আছে আমাদের রতন বিদা, আমার দীর্ঘদিনের সাথে একটা সময় ছাত্র পরিষদে বলতো কোনো দ্বিধা নেই, আমাকে নিয়ে বনগাই পর্যন্ত মিটিং করতে গেছে, পরিশ্রম করেছেন অত্যন্ত। তাকে ব্যাচ করিয়ে সম্মানিত করবেন আমাদের হাবিব আহমেদ কর্মদক্ষ, হাবিবদা ব্যাচ করিয়ে কালো থাকে করিয়ে সম্মানিত করছেন। ফুল দিয়ে সম্মানিত করবেন বিনু মন্ডল, যুব সভাপতি বিনু মন্ডল। হ্যাঁ, জোরে করতালি দেবেন। মিষ্টিটা তুলে দেবেন দেবরাজ চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী। সিনিয়র মানুষ বরণ করে নিচ্ছেন এবং তার চলার পথে দীর্ঘভাবে ভালো মানুষের কাজ করে কামনা করছেন। ফুল দিয়ে সম্মানিত করবেন দেবরাজ চক্রবর্তী, আমাদের যুব নেতা দেবরাজ চক্রবর্তী। ব্যাচ কবির কর, কন্যা সহ তাকে ব্যাচ দিয়ে সম্মান করছে কবির কর। হ্যাঁ, এবং মিষ্টি উপহার তুলে দেবেন আমাদের লিঙ্কন দিয়েছে কি লিঙ্কন মল্লিক এবং আমি দুজনে মিলে মিষ্টিটা উপহার স্বরূপ তাকে তুলে দিচ্ছি। লিঙ্কন আসো, এই যে হ্যাঁ, সকলে করতালি দেবেন। হ্যাঁ, দিতে হবে। শ্রমিক ইউনিয়নের নেতা আমরা তুলে দিলাম রবির মনে। এবারে বিনু মিষ্টি কবির কর দাও। হ্যাঁ, এবার তাপস চ্যাটার্জি জোরে করতালি। পুনর্নির্বাচিত আমাদের সভাপতি আবার মহিলা পারভিন সাহেবেরা তাকে ব্যাচ করিয়ে দিচ্ছেন কবির কর, আমাদের দীর্ঘদিনের মহিলা নেতৃত্ব। হ্যাঁ, তাকে মিষ্টি দেবেন দেবরাজ চক্রবর্তী মিষ্টি দিয়ে পারভিন সাহেবরাকে সম্মানিত করছেন। ফুল দেবেন আমি আর লিঙ্কন চলে আসুন। লিঙ্কন আমি ফুল দিচ্ছি, কিন্তু অভিযোগ থাকে না, জানা দেরি হয়েছে বলে। হ্যাঁ, জোরে করতালি একটু। সুপর্ণা দিকে বরণ করেছি আমরা। ফুল দিয়ে সম্মান জানাবে দেবরাজ চক্রবর্তী আর মিষ্টি দিয়ে প্রবীর করে। এই 3-5জন প্রধানকে বরণ করে নেবেন। একটু জোরে করতালি। কবিতা ওটো প্রধানদের অভিযোগ খালি আমাদের পিছনে বসে থাকি, আমাদের বড় না, আমি জানি। ব্লকটা করতে হবে কাল, কিচ্ছু করার নেই, ব্লক করতে হবে। বিবি মন্ডল বরণ করে নিচ্ছেন রফিক মন্ডলকে। চন্দ্রিমা ভট্টাচার্য, রফিক মন্ডল আমাদের নিয়ে যেত ছাত্র পরিষদের অনুষ্ঠানে গাড়ি করে, সেই রফিকদাকে আমরা বরণ করে নিলাম। এরপর সুধাংশু দাস 14। রহিমা বিবি মন্ডল থাকলে একটু মঞ্চে চলে আসবে। রহিমা দিকে একটু মঞ্চে ডেকে নেবো আমরা। একটু এদিকে আগে যারা এসে একটু পিছিয়ে দিন, একটু করতালি এই মানুষগুলোর জন্য। চন্দ্রিমা ভট্টাচার্য বরণ করে। রবীন জানা দেবরাজকে তুলে দাও, দেবরাজকে তুলে দাও, সকলে করতালি প্রত্যেকে। দিলীপটাও কিন্তু দেবরাজের বাবার সঙ্গে একটা সময় আমরা একসঙ্গে রাজনীতি করতাম, অভিভাবক তুললো। হ্যাঁ, করে দেবেন কবির কর এবং দেবরাজ চক্রবর্তী মিষ্টি দিয়ে রতনকে সম্মান জ্ঞাপন করবেন দেবরাজ চক্রবর্তী। হ্যাঁ, সকালে একটু করে দিলে একটু ছবি তুলে নাহলে পরে এটাও বলবে। দেখুন, আচ্ছা, ফুল দিচ্ছেন আমাদের লিঙ্কন, ছোট ভাই লিঙ্কন। যুব বয়সে ছোট হলে কি হবে, আমাদের জেলা প্রেসিডেন্ট। ওর জন্য একটা করতালি লিঙ্কনের জন্য। মঞ্চে ডেকে নেবো আমরা। আর মিষ্টি দিচ্ছে আমাদের নবনির্বাচিত সভাপতি শাহনওয়াজ আলী মন্ডল ডাম্পিদা। সকলে একটু জোরে করতালি দেবেন। একটি ফুল উপহার স্বরূপ তুলে দেবেন বিনু মন্ডল, নন্দিনীদি, কালোদা, সকলে মিলে একটি ফুল তুলে দেবেন। ওই ফুলটা দাও। আরেকটা ফুল আছে না? আরেকটা ফুল আছে। আচ্ছা, আরেকটা ফুল আছে। এবার উপপ্রধান যারা আছে, আকরামুল, টুটুন গাজী, সিজন চলে আমরা তার মধ্যেও একটা চেষ্টা হয়েছে যে শুভ বিজয় শুভেচ্ছা জানাবার। আমি ধন্যবাদ জানাই এদের এবং যারা আজকে এখানে আসলেন তারা প্রভৃতি আমাদের দলের সহযোদ্ধা বলে তারা এখানে এসছেন এবং আগামী দিনে আমাদের বাংলার বুকে যে একটা পরিকল্পনা করে একটা গন্ডগোল ঝামেলার চেষ্টা করা হচ্ছে সেটা নিশ্চয়ই রঘুয়ার জন্য আমাদের এই শুভ
এমনি আজকে বিজয়া দশমীর দিনে আমাদের দলের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারও দিয়েছে। আমার মনে হয় আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সামনে দিন আসছে সেই দিনের জন্য লড়াই সামনে দীপাবলি তো মধ্যমগ্রামে বা বারাসাতে রাজারহাটে দীপাবলি উৎসব একটু বড় আকারেই হয় এবং আমাদের এখানে রাজারহাটে আপনারা জানেন অনেক বড় বড় পুজো। বিজয়ার যেই রেস কাটতে না কাটতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়েছে, তারপরে দীপাবলি উৎসব, সেদিন আমরা মাদি এই উৎসব আনন্দ। এই যে বিজয় সম্বন্ধে মানুষের ভিড় বা মানে কাতারে কাতারে মানুষ ভালোবাসলে মানুষের কাছে তৃণমূলকে মানুষ ভালোবাসে। এখানকার নেতৃত্বের পক্ষে শোনা গেছে যে মন্ত্রী রতন ঘোষ এখানকার একাধিক উন্নয়ন করেছে, যখন থেকে তখন পায়। তাহলে কি 26শে বিধানসভা আরো কি শক্তিশালী হচ্ছে? এখানে আমরা দলের কর্মী, পার্টি যেভাবে আমাদের বলবে, দলের নেত্রী মমতা ব্যানার্জি, দলের নেতা অভিষেক, আমাদের যেখানে যে কাজ দেবে আমরা সেটা করবো। এটা তো নিশ্চয়ই সাংগঠনিক শ্রীবৃদ্ধি বিজয় সম্মেলনী সংগঠিত হয়েছে। এটা বিশেষ করে ডাম্পি এটা অর্গানাইজ করেছে শহরের পক্ষ থেকে এবং আমাদের সম্মানীয় বিধায়ক তিনি অত্যন্ত সক্রিয়, তাপস চ্যাটার্জি মহাশয়, সবাই মিলে। সবচেয়ে বড় কথা, ভালো কথা হলো যে যারা বুথে আছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। বুথের কর্মীরাই আমাদের সম্পদ, সুতরাং আমরা নিজেদের নেতা বলে জাহির করলে তো হবে না, বুথের কর্মী না থাকলে কেউ নেতা হতো না। সুতরাং সেখানে এই কাজটা করছে, আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ও বয়সে আমার ছোট, কিন্তু এটা শিক্ষণীয়। সম্মেলনী হলো, আরো উপচে পড়তো ভিড়, আমাদের যা সমীক্ষা আরো বেশি হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যে যথা সময়ে যেভাবে হয়েছে সেখানে একটু হলেও কম হয়েছে, যেটা আমাদের আরো বেশি লোক আসতো, একটু হলেও কম হয়েছে। লোক ভালো হয়েছে। আমাদের টার্গেট ছিল প্রায়, আমি লোককে বলেছি 5000, কিন্তু আমার মনে মনে টার্গেট ছিল 6000, মনে মনে টার্গেট ছিল আমার 6000। প্রায় 5000-এর বেশি মানুষ এখানে এসেছে। বিজয় সম্মেলনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলার সভানেত্রী সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, তাপস চট্টোপাধ্যায়, তাদের তত্ত্বাবধানে রাজারহাট শহর তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে আজকের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 5000-এর বেশি কর্মী সমর্থক আমাদের এবং নেতৃত্বরা সকলে এসে এই বিজয় সম্মেলনীকে সফল করেছে। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। একটু ঘাবড়ে গেছিলাম যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তার সত্ত্বেও আজকে সফল হয়েছে। এর জন্য আমি সকলকে কৃতজ্ঞতা সকলের কাছে স্বীকার করি এবং অভিনন্দন জানাই। আমাদের লক্ষ্য যে মায়ের বিদায়ের পর বিজয়া হচ্ছে বাঙালির একটা শারদা উৎসবের একটা রীতি, সেই রীতিকে সামনে রেখে একে অপরের মধ্যে বিদ্বেষ বিভেদ সবকিছুকে দূরে ঠেলে আনন্দে একে অপরের কাছাকাছি এসে শুভেচ্ছা জানানোর নামই হচ্ছে বিজয়া, মিষ্টিমুখের মাধ্যমে। সেই কাজটা আমরা এখানে করলাম আজকে মানুষের কাছে, সকলকে নিয়ে একটু খাওয়া দাওয়া, একটু গান, একটু শুভেচ্ছা বিনিময়, একটু নেতৃত্ব তাদের কর্মীদের কিভাবে থাকলে ভালো থাকবে, দলের ভালো হবে, নিজের ভালো হবে, সমাজের ভালো হবে, বার্তা দিয়ে গেলেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, তাপস চট্টোপাধ্যায়, মন্ত্রী রতিন ঘোষ, কবির কর, দেবরাজ চক্রবর্তী, এমআইসি মিনুদাস চক্রবর্তী, এমআইসি কাউন্সিলর, প্রধান, 5টা প্রধান এখানে ছিল, 5টা উপপ্রধান ছিল, 5 জন অঞ্চল সভাপতিও তারা পার্টিসিপেট করেছিল। তাদের এটা টাউনের হওয়ার সত্ত্বেও আমরা একটা পরিবার, একে অপরের পাশে থাকি। জেলা পরিষদের সদস্য চন্দিমাদি আমাদের প্রধান অতিথি, রাজ্য থেকে আজকে আমাদের বিজয় সম্মেলনীতে পাঠিয়েছিল। দিদি যেভাবে বার্তা দিলেন আপনারা শুনেছেন, পঞ্চায়েত সদস্যরা ছিল, প্রত্যেকে ছিল, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সকলে, এবং আমাদের সমস্ত কাউন্সিলর, ওয়ার্ডের প্রেসিডেন্ট, আমাদের এমআইসিরা, বড় চেয়ারপারসনরা, আমাদের নেতৃত্বদের তো নাম বললাম, প্রত্যেকে উপস্থিত ছিল, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করলো। অত্যন্ত আনন্দ, খুব ভালো কাটালাম একটা, সকলকে পেয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, একসাথে খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে আনন্দ উপভোগ করলাম। যত পুরনো দিনের যারা ভিত গঠন করেছে তৃণমূলের, ওয়ার্ড পিছু 12 জন 15 জন, কোনো ওয়ার্ডে 15 জন দিয়েছে, আমি 10 জন বলেছি, আবেগে 15 জন দিয়েছে, কোনো ওয়ার্ড 13 জন দিয়েছে, কোনো ওয়ার্ড 12 জন দিয়েছে, কোনো ওয়ার্ড 14 জন দিয়েছে। আমরা তাদেরকে ফুল মিষ্টি শাল উত্তরিয়ে দিয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, দেবরাজ, যুব আমাদের দমদম ব্যারাকপুরের সভাপতি এমআইসি মিনুদাস চক্রবর্তী, সব কাউন্সিলররা সকলে মিলে তাদের সম্মান দিয়েছে। মঞ্চে তুলে, দুদিকে দুটো মঞ্চের তাদের বসিয়ে মঞ্চে তুলে আজকে সম্মান দিয়েছে। কারণ আজকে যে বা যারা আমরা জায়গায় আছি, এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম ত্যাগের মাধ্যমে, তাই তাদেরকে একটু সম্মান দিতে পারলে আমাদেরকে ভালো লাগে।
সেই কাজটা আজকে শহর তৃণমূল কংগ্রেস আমরা করলাম। আমি একা কেউ না, আমি ডাম্পি মণ্ডল কেউ না, দল সবকিছু, দল থেকে তাদেরকে সম্মানিত করলো এবং সেই সাথে সাথে আমাদের অতিথিদেরও আমরা আপ্যায়ন করলাম। আর যত কর্মী এসেছে সবাইকে তৃণমূলের উত্তরীয় দিয়ে দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মানিত করছি। একটা কর্মীতে এইটুকু সম্মান আশা করে, সেই সম্মানটা আজকে আমরা এখানে দিয়েছি। একটা যৌথ পরিবারের এখানে আজকে মিলন বিজয় উৎসব হয়েছে এবং এই যৌথ পরিবারই পরবর্তী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী আন্দোলনের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মানুষের ঘরে ঘরে গিয়ে বলবে এবং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের সমর্থন বাড়াবে এই কর্মীরা। এরাই হলো দলের সম্পদ। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় থাকবে আমরা ভালো থাকবো, বাংলা ভালো থাকবে, বাংলা এগিয়ে যাবে, মানুষ ভালো থাকবে, জাতি ধর্মে নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে একে অপরের পাশে থেকে এইভাবে আনন্দ উপভোগ করবে আজকে বিজয়াতে যেমন করলো। বিশ্বাসী করি দলতন্ত্রে, ব্যক্তিতন্ত্রে আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিডম্পি কেউ না। আমার পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়াফুল হটে গেল। জোড়াফুল আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপর হাত রেখেছে বলে আমি কাজ করতে পারছি। সঙ্গে বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি, সিনিয়র প্রবীরদা থেকে শুরু করে সকলে। একটা টিম যদি একসঙ্গে না থাকে সে কখনো কাজ করতে পারে না। আমাদের খেলতে হয়। 11 জন সদস্যের মধ্যে বিরাট কোহলির ইন্ডিয়া টিমের একটা খেলোয়াড়, কিন্তু 11 জনকেই ভালো খেলে তারপর ভারত জেতে। একটা ভূমিকা পালন করতে হয়। দল আস্থা রেখেছে, আমার কাজ দলকে পূর্ণ মর্যাদা দেওয়া 2026। আর কর্মীদের উজ্জীবিত করা হচ্ছে দলের কাজ। কর্মীদের পাশে থাকবো, কর্মীদেরকে সঙ্গে নিয়েই দলের শক্তি বৃদ্ধি করব। কর্মীদের পাশে থেকে লড়াই করব, কারণ কর্মী ছাড়া নেতা কোনো কার্যকারী ভূমিকা পালন করতে পারে না। আর সকলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আজকে মঞ্চে থেকে, আমি নয়, আমরা তৃণমূল পরিবার। আমি কেউ না, তৃণমূলের পরিবার মানুষের সাথে কাজ করছে। আমরা সকলে মিলে সবকিছু অনুষ্ঠান সাকসেস করি। মুখ্যমন্ত্রীর পরিবার, তৃণমূলের পরিবার আমরা। আমি ব্যক্তি কেউ না। কর্মীরাই সম্পদ, ওয়ার্ডগুলো আমাদের সম্পদ, বুথগুলো আমাদের সম্পদ। আর তাদের মাধ্যমেই আজকে কিন্তু এই বিজয় সম্মেলনই সফল হয়েছে। আর এইভাবে 51 পরিবার গড়ে তুলে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়ায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা, কাকলি ঘোষ, দস্তিদার, তাপস চট্টোপাধ্যায় সহ তৃণমূলের যারা রাজ্য নেতৃত্ব আছে সকলের হাত শক্তিশালী করে দলকে শক্তিশালী করায় আমরা বা আমাদের উদ্দেশ্য। এখন এক এক জায়গায় একটা ক্যাপ্টেন, আপনি যদি লিগের ম্যাচে তাপস চ্যাটার্জিকে ক্যাপ্টেন করে সেটা ঠিক না। এখন ন্যাশনাল খেলায় তাপস চ্যাটার্জি ক্যাপ্টেন। এখন যদি আপনি বুথ স্তরের ক্যাপ্টেন ওনাকে করেন তাহলে ওনার তো একটা সম্মান আছে। উনি তো নিউ টাউনের ক্যাপ্টেন, উনি একটা শহরের ক্যাপ্টেন হতে যাবে, কিন্তু উনি তো একটা বিধায়ক। উনি ব্লকেরও ক্যাপ্টেন, শহরেরও ক্যাপ্টেন, ব্লকেরও কোচ, শহরেরও কোচ। বিধানসভা তো একটা শহর নিয়ে বিধানসভা না, ব্লক শহর সবকিছু নিয়ে। যেরকম কাকলি ঘোষ, সবটাই তৃণমূলের আমাদের মুখ্যমন্ত্রীকে ঘিরে।